আমি মোহাম্মদ আব্দুল বাসেত করিম একজন প্রকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। তখন আমি ঘাটাইল 8ম শ্রেণীর একজন ছাত্র। আমি বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করি। আমার যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ছিলেন আব্দুল গফুর বীর প্রতীক, পরবর্তীতে খোরশেদ আলম বীর প্রতীক। জাহাজমারা কমান্ডার হাবিব সাহেবের নেতৃত্বে একটি যুদ্ধে অংশগ্রহণ করি। 1971 সালে 12ই আগস্ট দিবাগত রাত্রে পাক হানাদার বাহিনী ভুয়াপুর দখল করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। তখনকার সময় আমাদের সিএনসি বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আমার কোম্পানি কমান্ডার খোরশেদ আলম তালুকদার সাহেব বীর প্রতীক সাহেব তালুকদার সাহেবকে নগরবাড়ি ভুয়াপুর এলেঙ্গা রোডে নগরবাড়ি নামক ব্রিজে বাধা দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেয়। আমরা খোরশেদ আলম বীর প্রতীক তালুকদার সাহেবের নেতৃত্বে আমরা সেখানে পাক হানাদার বাহিনী দেখে সাথে মোকাবিলা করি। এখানে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে আমি হাতে এবং পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হই। তা আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি 1973 সালে যুদ্ধাহত এবং শহীদ পরিবারের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ভাতা চালু করে হয়। তখন থেকে আমি ভাতা প্রাপ্ত হইয়া আসিতেছি। দুর্ভাগ্যবশত স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করি এবং সে থেকে নেই পরবর্তীতে বর্তমানে আমি ঘাটাইল পৌর বিএনপির সভাপতি দায়িত্ব পালন করতেছি। বিধায় 2021 সালে হইতে আমার ভাতা সহ গেজেট সকল গেজেট স্থগিত করে আমার মুক্তিযুদ্ধের প্রমাণের জন্য যতগুলা কাগজের দরকার প্রয়োজনীয় সকল কাগজপত্রই আমার আছে। জাতীয় তালিকা বলেন, বাংলাদেশ গেজেট বলেন, লাল মুক্তি বার্তা বলেন, এগুলো সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গেজেট বলেন, সবই আছে। কিন্তু দুর্ভাগ্য একটাই, আমার অপরাধ আমি বিএনপি করি। এই বিএনপি করার কারণে আজকে আমার বিগত স্বৈরাচারী হাসিনা সরকার রোশানলে পরে আমার ভাতা এবং গেজেট তারা স্থগিত করেছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, প্রয়োজন আমার বিষয়টা সরজমিনে তদন্ত করে সত্যতা প্রমাণ করে হলেও আমার ভাতাটা এবং আমার গেজেট পুনর্বহাল করার জন্য আবেদন জানাচ্ছি। এই আব্দুল বাসেত করিম সাহেব আমাদের সহযোদ্ধা হিসেবে কাজ করছে এবং সে একজন আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা। 73 সাল থেকেই সে ভাতাপ্রাপ্ত ছিল। শুধু দলীয় রাজনৈতিক কারণে সে এই বর্তমানে ভাতার থেকে বঞ্চিত। আমি একজন মুক্তিযোদ্ধা। জনাব বাসেত করিম সাহেব তিনি 71-এর যুদ্ধের সেই নগরবাড়ি ব্রিজের ওখানে উনি গুরুতরভাবে আহত হন, আমার সামনে আহত হয়েছে। আমি ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছি। বাসেত করিম সাহেব উনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমরা একসঙ্গে শিক্ষকতা করছি এবং আমরা একসঙ্গে চলাফেরা করছি। সবসময় সে মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করছে। এখন সে রাজনৈতিক কারণে তার ভাতা বন্ধ আছে। আমি এই ভাতা চালুর জন্য সরকারের কাছে আকুল আবেদন করছি।